আমার ছাদ বাগানে এখন শুধু শসী আছে বেশি বেশি। তো শসীগুলা কিন্তু যদি 3-4 দিনের মধ্যে না পারি পেকে যায়। শসীগুলো বড় হতে বেশি সময় লাগে না, বড় জোর 3-4 দিন লাগে। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। আমার ছাদ বাগানের ভিডিও আবার নিয়ে এলাম। অনেকেই পছন্দ করেন আমার ছাদ বাগানটা। এই ছোট্ট ছাদ বাগানে অল্প অল্প কিছু শাকসবজি ফল টল আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে আমারও খুব ভালো লাগে। এখানে দেখেন একটা ডালার মধ্যে অনেকগুলা ফুল এসেছে, ড্রাগন ফুল। এর মধ্যে 3টা নষ্ট হয়ে গিয়েছে, এগুলা ফেলে দিচ্ছি। তারও কয়েকটা আছে, আর এখানে আবার কিছু ড্রাগন পেকেও আছে। এই পর্যন্ত প্রায় 3-4 বারের মতো হারভেস্ট করেছি পাকা ড্রাগন। আরো কিছু কাঁচা আছে, এগুলো হয়তো 2-3 দিনের মধ্যেই পেকে যাবে। আর যেগুলো নতুন ফুল আসছে এগুলো একটু সময় লাগবে আবার ফল পাকার জন্য। তো যখন ড্রাগন আসা শুরু হয় তখন কিন্তু অনেকবার আসে, আমি আসলে হিসেব করে দেখি নাই কয়বার আসে। আমরা একদিক দিয়ে ড্রাগন খাই, আবার অন্য দিক দিয়ে ফুল চলে আসে, এইভাবে চলছে আর কি। তা আমার ছাদ বাগান থেকে আজকে যে টুকটাক সবজি আর ফলগুলো হারভেস্ট করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার কাছে ভালো লাগে আমার ছোট্ট ছাদ বাগানে যে 1-2টা ফল পাই অথবা শাকসবজি পাই, সেটা অনেকেই দেখে পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। আমার কিছু মুরগি আছে, সেগুলা নিচে জায়গা করে দিয়েছি ডিম পাড়ার জন্য। এর মধ্যে এখানে একটা এসে কবুতরের খোপের মধ্যে ডিম পেড়েছে। আবার আরেক জায়গায়ও কিন্তু প্রায় 10টা ডিম একটা মুরগি পেড়ে রেখেছিল, আমি নিয়েছি এগুলা। তা আমি আসলে বসাই না, ডিমগুলো সব খেয়ে ফেলি, বসানো হয় না এখন। তা আবার সফেদা গাছেও দেখলাম একটা সফেদা পেকে আছে। যদি খেয়াল না করি সফেদা একদম বেশি পেকে গেলে আর খাওয়াই যায় না, নষ্ট হয়ে যায়, বেশি পেকে নিচে পড়ে যায়। তা আজকে ছাদ বাগান থেকে টুকটাক এগুলা হারভেস্ট করেছি, লেবু, সফেদা, বেগুন, শসী আর ড্রাগন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।